এখন খাওয়া শুরু হবে, কিন্তু এই গরমে কি করে খাবো সেটাই হচ্ছে বড় কথা। গরমে রান্না করাটা সবথেকে বড় কথা বন্ধুরা, গরমে খাওয়াটাও বড় কথা। কেমন আছেন বলুন? খাওয়া হয়েছে? ভাত খাওয়া হয়েছে? এটা চিনতে পারছো? এটা কে বসে আছে এখানে? কে মরে গেছে? এটা তুমি তো। তুমি নিজেকে চিনতে পারছো না? এই দেখুন বন্ধুরা, আপনাদের কিছু না বলেই চুপি চুপি জামাই ষষ্ঠী করতে চলে এসেছে আপনাদের দাদা ভাই। তো জামাই বাবাজি সকাল সকাল বসে পড়েছে জামাই ফোঁটা নিতে। আর আসল কথা হলো, যা গরম পড়েছে, বাড়ি থেকে আসার সময় আমিও ব্লগ করতে পারিনি। যা বীভৎস গরম, কোনো কিছু শেয়ার করতে মন চাইলেও এই গরমের জন্য কিছুই শেয়ার করতে পারিনি। যাই হোক, আজ শুভ জামাই ষষ্ঠী। আপনাদের দাদাভাই জামাই ফোঁটা তো নিচ্ছে, আর আমার সকল ভিউয়ার্স বন্ধুদের শুভ জামাই ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশা করি যে যে প্রান্ত থেকে এখন ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 12ই জুন সকাল 9:30 থেকে ব্লগটা শুরু করলাম আপনাদের দাদাভাইয়ের জামাই ফোঁটার মুহূর্ত থেকে। আর সকালে জামাইয়ের খাবার জন্য টিফিনে আছে ঘুগনি, লুচি, মিষ্টি আর ফল। সকাল সকাল ফোঁটা হয়ে গেল, আপনারা দেখতে পেলেন। এই যে আর বাবু আবার বলছে সে ফোঁটা নিবে, তার দিদাকে নিয়ে বলেছে। ওর বাবাকে ফোঁটা দিলে আমাকে ফোঁটা দাওনি কেন? দেখতে পাচ্ছেন এটা কি ফোঁটা হচ্ছে? এটা নাতি ফোঁটা হচ্ছে। এবার এখানে খেতে বসে যা, বাবা এত খেতে পারবে না। চলে কোনটা কোনটা খাবে খেয়াল। ঠিক আছে, সকাল সকাল লুচি ঘুগনি সব কিছু আছে, ফল টল। তো এত খাওয়া যাবে কিনা সেটাই হচ্ছে সন্দেহ। তো যাই হোক, পরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি, সঙ্গে থাকুন। বন্ধুরা, তখন দেখতে পেলেন যে আপনার দাদা ভাই ষষ্ঠীর ফোঁটা নিয়ে নিল। তো তারপরে আমরাও খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। আর এই যে বাবুকে এখন মুড়ি খাচ্ছি ঘুগনি দিয়ে, বাবু লুচি খায়নি। আর ও এতক্ষণ পরে ও কি করছে, এখন মুড়ি খাচ্ছে। তো তারপরে রান্না বান্না আছে, আর বুঝতেই পারছেন প্রচণ্ড গরম লাগছে, তাই আর বারবার ফোন ধরে কিছুই আপনাদের সাথে শেয়ার করতেও পারছি না, মানে প্রচুর গরম। তো মা রান্না বান্না বসাচ্ছে, তো আমি একটু পরে যাবো, মায়ের সাথে একটু হাতাবাতি কাজ করে দেবো। আর আমরা যে পাখার তলায় এখন যে বসে বাবুকে মুড়িটা খাওয়াচ্ছি। আর আপনাদের দাদাভাই শুয়ে শুয়ে এখন ফোন দেখছি, মানে খাওয়া দাওয়া হয়েছে বেশ, এখন ওই জন্য ফোন দেখছে শুয়েছে। আমরাও খেয়েছি, আমার দাদাভাই একটু বেশি খেয়েছে, ও তো ফল টল সব খেয়ে মিষ্টি মিষ্টি। এই জলটা দাও তো। কি কর, তুমি যে শুয়ে আছো? জামাই ষষ্ঠীর দিন জামাইদেরই তো খাওয়া দাওয়া করবে, তালিকা আছে এখন। আমি ফোন দেখিনি, আমি ফোনটা কিন্তু ধরে রেখেছি। এটা কিন্তু ভুল বললো, দেখো এতক্ষণ তো দেখছিলে ফোন। আর গরমের কথা তো কিছু বলার নেই, প্রচুর গরম, প্রচুর। এত রোদ আর গরম, কি বলবো আর আপনাদের। সবাই বুঝতে পারছেন যে এত গরমে প্রচুর সবাইরই কষ্ট হচ্ছে। এই যে বাবুর মাসি। তো চলুন বাবুকে মুড়িটা খাইয়ে নিই, তারপর রান্না বান্না করবো। আর রান্না বান্না হয়ে যাক, যদি কিছু শেয়ার করতে পারি তো পারবো। তো যাই বন্ধুরা, এখন আর কথা বলছি না, পরে আবার আসছে আপনাদের সাথে কথা বলবো। আজকে আবার আমরা বিকেলে বাড়ি চলে যাব।
কি ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি? হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে। ঠিক আছে চলো। বাইরে কেমন রোদ দেখতে পেয়েছেন বন্ধুরা। ছেলে আড়ি ধরেছে, বাবা একটু আমাকে আইসক্রিম কিনে দাও, নাহলে স্পাইট জানো এই গরমে থাকা যাবে না। তো এখন ওই জন্য আইসক্রিম কিনতে যাচ্ছি, সঙ্গে বলেছে দইও আনতে হবে। তো চলো এখন একটু বাজার দিকে যাচ্ছি আমি, প্রচুর গরম, আর এখান থেকে একটু বাজারটা একটু দূরেই গেছে, তো এখন যাচ্ছি। তো চলুন। ছেলে বললো যাবো, আমি বললাম রোদে তোকে যেতে হবে না, আমি আনতে যাচ্ছি, আমি যাচ্ছি, আমি নিয়ে চলে আসবো। তো দেখতে পেয়েছেন প্রচুর গরম। তো চলুন, আমার গাড়িটা ওইখানে রাখা আছে, আমার গাড়িটা এই ঘরে রাখা আছে। তো বাইরে কেমন রোদ দেখতে পেয়েছেন, প্রচুর রোদ। বের করে নিয়ে চলে এলাম। তো চলুন কিনে নিয়ে চলে আসি, তারপরে পরে কথা বলছি, বুঝতে পেরেছেন। এই দেখুন গাড়ি নিয়ে চলে এসেছি, এখন যাব, পরে কথা। গরম, ফিরে চলে এসেছি, এই যে ব্যাগ আছে এখানে। চলো এগুলো যে ফ্রিজে ঢুকাতে পারলে সব গলে যাবে। চলো কোথায় রে, ভালো ভালো, আসতে না আসতেই আইসক্রিম। এই এখন কি দই খাচ্ছিস? আইসক্রিম আমি ফ্রিজে রেখে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ফ্রিজে রেখে দিয়েছি। ঠিক আছে চলো। কিছু আয়োজন নিয়ে বসে পড়েছি খেতে, তো বহু কিছু আয়োজন করেছে, তো এখন খাওয়া শুরু হবে, কিন্তু এই গরমে কি করে খাবো সেটাই হচ্ছে বড় কথা। গরমে রান্না করাটা সব থেকে বড় কথা বন্ধুরা, গরমে খাওয়াটাও বড় কথা। এতক্ষণ ধরে রান্না করছি, মানে কি গরম, লাস্টে মা বলছি বলে এত কিছু রান্না না করে তোরা বরঞ্চ কোথাও খেতে চলে যা, আমি টাকা দিচ্ছি, খেয়ে আয় বরঞ্চ লাভ দিবে, কারণ এত গরম এবছর সত্যি গরমটা মানতে হবে। তো বাবুকে যে আমি এখন খাইয়ে দিচ্ছি, আর আমার দাদা ভাইও খেতে বসে গেছে। তো প্রচুর গরম, তাই দুপুরের মেনুতে বেশি হিজিবিজি রান্না হয়নি। আমি মাকে বললাম যে বেশি হিজিবিজি রান্না করো না, কারণ গরমে শরীর খারাপ করতে পারে। তো আজ দুপুরের মেনুতে আছে ভাত, কাগজি, কুদরি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর খাসির মাংস আর মুরগির মাংস, যদিও আপনাদের দাদা ভাই মুরগি মাংস খায় না, আর আছে আম, আর মিষ্টির সাথে আছে কাঁচা গল্লা আর দই। তো এই হয়েছে আজ আমাদের দুপুরের মেনু। তো এই দিয়ে খাওয়া দাওয়া হবে। আর আজ যেহেতু জামাই স্পেশাল, তো জামাইও বেশি হিজিবিজি খেতে ভালোবাসে না, তো এইগুলোই রান্না হয়েছে আজ। তো বন্ধুরা এখন ঘড়িতে প্রায় 1:30টার মতো বেজে গেছে, 1:45 বাজে মানে। তো দুপুরের খাওয়া দাওয়া মানে রান্নাবান্না হয়ে গেছে, আমাদের দাদা ভাই আর বাবু এখন খেয়ে নিচ্ছে, আর মা তো আজকে খাবে না, মা বার করেছে, আমি আর বোন খাবো, আর ঠাকুমাকে খেতে দিয়ে দিয়েছে মা, ঠাকুমা ঘরে খাচ্ছে, আর বাবা গেছে মামা বাড়ি জামাই ষষ্ঠীর জন্য। তো তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেবো। তো আজকে দুপুরের মেনু কী কী হয়েছে সেটাও আপনাকে একটু দেখিয়ে দিলাম। সবই গরম গরম, মুশকিল খাওয়া। যাই হোক বন্ধুরা, এখন আর বক বক করছি না, খাইয়ে নিই, পরে আবার আসছি আপনাদের সাথে কথা বলবো, কারণ প্রচণ্ড মানে গরমও লাগছে আর খাবার দাবারগুলোও গরম। তো খাইয়ে নিই, পরে আবার আসছি আপনাদের সাথে কথা বলবো, কেমন? ঠাকুমার সঙ্গে তখন দেখা না হয়নি, ঠাকুমাকে এসছি শ্বশুর ঘর, আর ঠাকুমার সঙ্গে দেখা না করলে হবে নাকি? কেমন আছেন বলুন? খাওয়া হয়েছে? ভাত খাওয়া হয়েছে? এটা চিনতে পারছো, এটা কে বসে আছে এখানে? কে মরে গেছে? এটা তুমি তো, তুমি নিজেকে চিনতে পারছো নি? হ্যাঁ, তুমি তো বসে আমার সঙ্গে কথা বলছো, হ্যাঁ, সে নিজেকেই চিনতে পারেনি বলে মরে গেছে। তারপর কিসের মন খারাপ, কিসের বলো? হ্যাঁ, কোথায় খাবে, কোথায় থাকবে, এই নিয়ে মন খারাপ? ভাত খাওয়া হয়েছে এখন? কোথায় ভাত খেলে? হ্যাঁ, এখানে ভাত খেলে তো? এটা তোমার ঘর তো? হ্যাঁ, তাহলে একটু আগে যে বলছিলে এটা আমার ঘর নয়, আমি এখন অন্য জায়গায় আমার ঘর। হ্যাঁ হ্যাঁ,
ওই তুই ঢাক বাজানো বন্ধ কর। ঠাকুমা এখন তার স্মৃতিভ্রম হচ্ছে মাঝে মাঝেই। ঠাকুমা কি করছে কি বলছে ঠাকুমা নিজেই জানেনি। ঠাকুমার অবস্থা এখন এরকম, খুবই খারাপ অবস্থা। ওই জন্য এসে থেকে আপনাদেরকে দেখাতে পারিনি। ওই জন্য এখন একটু ঠাকুমা কথা বলছে বলে ঠাকুমার সঙ্গে বসলাম। এইমাত্র ঠাকুমাও খেয়ে উঠলো, আমারও খেয়ে উঠলাম। তো আমাকে চিনতে পারছো কে? কে আমি? নাজ্জামাই। হ্যাঁ, নাজ্জামাইকে চিনতে পারছো তো? ঠিক আছে। স্মৃতি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, যাক সাবধানে থাকবে। আজকে পালিয়ে যাবো আমরা। হ্যাঁ, রান্নাটা কি করবে নি? বুঝা গেল? হ্যাঁ, কাঁদবে? কাঁদতে রেখে গেছে ভগবান? আর ভগবান কেন, ভালোই তো আছো, আমরা তো মাঝে মাঝে এসে দেখা করে যাচ্ছি। সাবধানে থাকবে। হ্যাঁ, মেয়েরা আসে? তারা আসেনি? তা দেখতেই আসেনি কেন? তোমার কটা মেয়ে? 5টা মেয়ে? একটা মেয়েও দেখতে আসেনি? কারোই সময় নেই? আর কি করবে বলো? ছেনা দেখে তো? ছেলে দেখে না মুখ করে? ছেলেই দেখে? বৌমা দেখে? হ্যাঁ, ও ঠাকুমা খেয়ালে অনেক কথাই বলে ফেলে। কতক্ষণ আর বসে আপনাদের সঙ্গে কথা শোনাবো ঠাকুমা। যাই হোক, ভালো থাকবে। হ্যাঁ, এখন বিশ্রাম নিয়ে নাও, পরে আবার কথা বলবো। কান্নাকাটি করনি? হ্যাঁ, ভালো থাকবে। ওই যে সে আমরা শুইনি বলে সেও শুয়েনি। রোদ না পড়লে আমরা যাবো নি ঘর। রোদটা পড়ুক, সন্ধ্যার দিক করে যাবো। ঠিক আছে, চলো। তোমাদের খাওয়া গেছে? হ্যাঁ, কোন জামাই? মেজো জামাই? কে মেজো জামাইটা কোনটা? ঠাকুমা অনেক কথাই বলছে, কিন্তু সব কথা শুনতেও পাইনি, আপনারাও শুনতে পাবেন। যাই হোক, এখন পরে আবার কথা বলছি। তো ঠাকুমা তার নাচ জামাইকে তার মনের সব কথা বলল, আপনারা শুনলেন। তো এখন ঘড়িতে 4:30 মতো বেজেছে। তো সবাই মিলে এখন আইসক্রিম খাবো, সেই জন্য আপনাদের দাদাভাই সবাইকে আইসক্রিম কেটে কেটে দিচ্ছে। কেমন খেতে? তো আপনাদের দাদাভাই আবার আমাকে বলছে যে বেশ কাবেরী আইসক্রিম খাচ্ছে। তো ও আমাকে যখন কিছু খায় আমাকে বলে যে বেশ খাচ্ছ, আর আমিও কি হয়েছে, ওকে যে কোনো জিনিস ও যদি খায় তখন আমিও বলি যে বেশ তুমি খাচ্ছ। তো কী জন্যে বলি জানি না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিলাম, আর এখন দেখুন বাড়ি যাওয়ার জন্য রেডিও হয়ে গেছি। তো আমরা বেরিয়ে পড়েছি, ঘর চলে যাচ্ছি। তো হালকা হালকা মেঘলা করছে, বেলাও অনেকটা হয়ে গেছে, প্রায় 5:30। যাবার মুহূর্তে একটু ছবি তুললাম, 3জনে মিলে ছবি তুলে দিল আমার শালিকা। হয়েছে, বেশ। বলো এবার কি বলছিল বলো। তো 5:30 মতো বেজে গেছে ঘড়িতে, আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো বাবা এখনও আসছে মা বাড়ি থেকে, তো বাবার সাথে দেখা করেই যাব, সেই জন্য একটু অপেক্ষা করছি। আর একটু সময় ছিল বলে কয়েকটা ছবিও তুলে নিলাম এখন। তো চলুন যাওয়া যাক, বাবা আসুক তারপরে যাব বাড়িতে। একটু বসি এখানে পাখার তলায় এখন। আর এই যে মা এখানে সব বাসন টাসন অনেক হয়েছিল, তো আমি তো আর বাসন টাসন ধুইনি, মা একাই বাসন টাসনগুলো ধোয়াধুয়ি করছিল, তারপরে জল এসেছিল। তো মা এখন ঘুমিয়ে পড়েছে। তো আর ঠাকুমা যে ওখানে বসে আছে, বাবু এই যে বাইরে একটু খেলা করছে। তো একটু বসি, বাইরে গিয়েছিলাম, দেখতে পেয়েছেন কেমন ঘাম দিচ্ছে। তো তারপরে বাড়ি যাব, এত গরম কি বলবো। আর এখন বাজছে কটা? 5:30।
তো চলুন বন্ধুরা, যখন যাব তখন আবার ক্যামেরা অন করবো, কেমন? সঙ্গে থাকবেন। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 6টা, আর এখন দেখুন বাড়ি যাওয়ার জন্য রাস্তাকে চলে এসেছি। তো বাবা আসলো, বাবার সাথে দেখা করলাম। আর এখন দেখুন গরমকাল বলে 6টা, এখন কিন্তু দিন আছে। এটা যদি শীতকালে হতো এতক্ষণ সন্ধে হয়ে যেত। তো যাই হোক একটু দেরি করে বেরালাম আমরা, আর বাবু এখানে একটু লাফালাফি করছিল। তো আমরা দেখুন এখন রাস্তাকে চলে এসেছি, মানে গাড়িতে উঠবো এবারে, ব্যাগটাকেও সব বাঁধা হয়ে গেছে, এবারে গাড়িতে উঠবো। আর বোন বললো যে তোদের ফোনটা একটু দে, তোদের একটু ভিডিও করে দেবো, তোরা 3জনে গাড়িতে যাচ্ছ। তো ওকে একটু ফোনটা দিয়েছিলাম, তো একটু ভিডিও করে দিল। তো আমরাও একবার গাড়িতে স্টার্ট দিয়ে দিয়েছি। তো এবারে আমরা বাড়ির পথে রওনা দিলাম, আর রাস্তায় আস্তে আস্তে কোনো ভিডিও করিনি। তো এখন বাড়িতে চলে এসেছি, আর বাচ্চাদের জন্য একটু ফ্রুটি আর ক্যাডবেরি কিনে নিয়ে এসেছিলাম, তো এগুলো ওদেরকে দিলাম। ঠিক আছে, 7টা 5-এ এসে পৌঁছালাম। ঘড়ি দেখলাম 7টা 5, যদি আবার বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে 8টা বেজে গেছে। এই যে আমি ডিউটি করতে গেলেই বাবু আমাকে চুম দেয়। তো ঠিক আছে, ভিডিওটা সকাল থেকে চলছে, অনেক বড়ই হয়ে যাচ্ছে। ভিডিওটা আর বড় করছি না। আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি শেষ করে দিলাম। টাটা।